কুসুমের মুখোশ এবার সকলের সামনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলল এবার দেবলীনা। পর্যায়ে কুসুম যখন কীর্তন গাওয়ার জন্য এতটাই মজনু হয়ে পড়ে, ঠিক তখনই কুসুম নিজের চলাফেরায় ধ্যান ধারণা না দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে দেবলীনা কুসুমকে ইচ্ছাকৃতভাবে ল্যাং মেরে ফেলে দেয়। তখনই দেবলীনা বলতে থাকে, এবার তো তোমার মুখোশটা খুলবে, কারণ এবার তুমি ব্যথায় কাতরাতে কাতরাতে মুখোশটা ঠিকই খুলে ফেলবে। আমি এবার দেখব তুমি কি করে তোমার পরিচয়টা গোপন রাখো। অন্যদিকে ল্যাং মারার ফলে কুসুম যখন মুখ থুবড়ে পড়ে যায়, ঠিক তখনই সেখানে ইন্দ্রাণী এসে বলতে থাকে, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? তখনই কুসুম চিৎকার করে ব্যথায় কাতরাতে থাকে আর বলতে থাকে, ও মা গো, বাবা গো, আমাকে বাঁচাও। তখনই দেবলীনা বলতে থাকে, সরি, কি করে পড়ে গেলেন বলুন তো? আপনার তো একটু সতর্ক হওয়া উচিত ছিল। সেই মুহূর্তে ঈশান বলতে থাকে, ভাইদা দেখছিস কি, তাড়াতাড়ি গিয়ে মেয়েটাকে তুল, মনে হচ্ছে মেয়েটা ভীষণ চোট পেয়েছে। দেবলীনা যদি আমাদের আগে ওখানে পৌঁছে যায় তাহলে তো আমাদের আর রক্ষে থাকবে না, ও তো মায়ের কাছে সবকিছু ফাঁস করে দেবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা ঈশান এবং আয়ুষের আগে গিয়ে সেখানে হাজির হয়। তখনই দেবলীনা বলতে থাকে, আমি আপনাকে হেল্প করছি। তখনই কুসুম বলতে থাকে, না না, তার আর কোনো প্রয়োজন নেই। দেবলীনা বলতে থাকে, কেন প্রয়োজন নেই বলুন তো? আপনি এতটা চোট পেয়েছেন এবং আপনি উঠেও দাঁড়াতে পারছেন না, সে জায়গায় আপনাকে আমি হেল্প করব না? এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। হাজার হোক আপনি আমাদের এখানে এসেছেন বলে কথা। তারপর এই কথা বলে দেবলীনা ইচ্ছাকৃতভাবে যখন কুসুমের মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দেয়, তখনই দেবলীনা বলতে থাকে, কুসুম তুমি এখানে? তখনই দেবলীনা বলতে থাকে, ও দিদি গো, এই মেয়েটা কীর্তনের নাম করে আবারও তোমার বারণ অমান্য করে এই বাড়িতে ঢুকে পড়েছে। তুমি তো ওকে সকালেই বারণ করেছিলে যে কন্যা পুজোর পর ওকে যেন না আর এখানে দেখা যায়। ও তো আবারও তোমার বারণ অমান্য করে আবারও এখানে ঢুকে পড়েছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে, তোমার সাহস হয় কি করে যে তুমি কীর্তন গাওয়ার নাম করে এখানে আমার অনুমতি না নিয়ে আবারও তুমি ঢুকে পড়েছো? তোমাকে দেখো আজকের আমি তোমার কি অবস্থা করি। ওর বাবাকে এক্ষুনি ডাকো, এক্ষুনি ওর কি অবস্থা করি। আমি শঙ্করের সঙ্গে কথা বলতে চাই। সেই মুহূর্তে গাঙ্গুলি বাড়িতে সব গেস্টদের বিদায় করার পর যখন শঙ্করকে ডেকে পাঠানো হয়, তখনই ইন্দ্রাণী বলতে থাকে, শঙ্কর, আমি তোমার মেয়েকে একটা কথা বলেছিলাম, সেই কথার অমান্য করার সাহস কি করে হয় বলো তো তোমার মেয়ের? সেই মুহূর্তে কুসুম বলতে থাকে, বাবা, এখানে আমার কোনো দোষ নেই। আসলে ঈশানবাবু কীর্তনের লোকদের ডাকতে ভুল করেছিল, আর সেই ভুলের কারণেই আমাকে এখানে আসতে হয়েছে। আমি শুধুমাত্র কীর্তন গাওয়ার জন্য এখানে এসেছি, আর কোনো কিছুই নয়। তখনই সেখানে ঈশান বলতে থাকে, মা, তুমি ওর দোষটা কোথায় দেখলে বলো তো? ও তো আমাদের জন্য ভালো কাজ করেছে, আমাদের মান সম্মান বাঁচিয়েছে। সেদিনেও বিদেশি গেস্টদের সামনে আমাদের মান সম্মান বাঁচিয়েছিল। তাহলে এই ভালো গুণটা তুমি ওর মধ্যে কেন দেখতে পাও না বলো তো? আর যদি সকল গেস্টদের সামনে তোমার মান সম্মান খোয়াতো তাহলে সেটাই কি ভালো হতো? দেখছো তো মেয়েটা কতটা ব্যথায় কাতরাচ্ছে, তা সত্ত্বেও তোমরা ওকে তুলছই না। তখনই দেবলীনা বলতে থাকে যে, কেন আয়ুষ, তুমি সব সময় ওকে সাপোর্ট করো সেটাই তো বুঝতে পারছি না। ও তো সামান্য এবারে কাজের মেয়ে ছাড়া আর কোনো কিছুই নয়, কিন্তু ওর প্রতি তোমার দু ভাইয়ের দরদ দেখে আমি তো জাস্ট বাড়ির লোক আর কাজের লোকের মধ্যে পার্থক্যই খুঁজে পাই না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।